আমাদের সারা দেশব্যাপী ফ্যাসিস্ট সরকারের পতন দিবস উপলক্ষে 1 বছরের পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এই সীতাকুণ্ড উপজেলা বাংলা জামাত ইসলামের আয়োজকে এতক্ষণ পর্যন্ত আপনারা দেখতে পেয়েছেন এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলের মাধ্যম দিয়ে আমরা প্রতিটি মানুষের কর্ণকুহরে পৌঁছে দিতে চাই আগামীতে ফ্যাসিস্টের কোনো জায়গা হবে না। এই মিছিলের মাধ্যমে শাসন চাই, কোনো দুর্নীতিবাজদের জায়গা হবে না, চাঁদাবাজদের জায়গা হবে না। সুতরাং আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই, আপামর জনতা, ছাত্র জনতা, কৃষক মেহনতি জনতাকে নিয়ে আগামী দিনে বিপ্লব হবে, ভোট যুদ্ধ হবে। এটার মধ্যে আমরা দাঁড়িপাল্লা প্রতীক ইনশাআল্লাহ। যেহেতু বাংলাদেশ জামাতে ইসলামী একটি গণমুখী সংগঠন, জনমুখী সংগঠন, যে কোনো নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী অতীতে অংশগ্রহণ করেছে, ভবিষ্যতে করবে। তবে আমাদের প্রস্তাবনার 7 দফার মধ্যে অন্যতম একটি দফা ছিল পিআর পদ্ধতি নির্বাচন। এই পিআর পদ্ধতির জন্য আমরা যেখানে যা বলা দরকার আমাদের কমিটির মাধ্যমে আমরা নির্বাচন কমিশনে জানিয়েছি। সুতরাং আমরা চেষ্টা করব এই পিআর পদ্ধতির মাধ্যম দিয়ে সমস্ত আপ্রাণ চেষ্টা চালাবো সেই জনগণের কথা তুলে ধরতে পিআর পদ্ধতির মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ। আগামীতে আপনাদেরকে যে কোনো সংগ্রামে আন্দোলনে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আমরা জুলাই বিপ্লবের শাহাদাত বার্ষিকী আজকে পালন করেছি। আমরা আজকের এই শাহাদাত বার্ষিকী পালন করার মধ্য দিয়ে আমরা বলতে চাচ্ছি যে এই দেশে আর কোনোদিন ফ্যাসিস্ট সরকারের স্থান হবে না, দুর্নীতিবাদের কোনো স্থান হবে না। আমরা আল্লাহর আইন এবং সৎ-প্রজ্ঞ শাসনের মধ্য দিয়ে কোরআন সুন্নাহর আলোকে আমরা পার্লামেন্ট গঠন করতে চাই। আর নতুন করে পেশিবাদ তৈরি হতে যাচ্ছে, এদেশে আবার নতুন করে সাম্রাজ্যবাদী সৃষ্টি হচ্ছে। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির যদি সেন্ট্রাল থেকে বলে দেয় তোমরা তৈরি হও এই সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, এই পেশিবাদের বিরুদ্ধে আবার লড়তে হবে, তাহলে সেন্ট্রাল থেকে শুরু করে ইউনিট পর্যায়ে সকল জনশক্তি কয়েক সেকেন্ডের মধ্যে রেডি হয়ে যাবে। নতুন কোনো পেশিবাদকে বাংলাদেশে রুখতে দেওয়া যাবে না। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দদের বলতে চাই, যারা তাদের নেতাকর্মীদের শৃঙ্খলা নিতে পারবে না, রুখতে পারবে না, আমরা তাদেরকে বলে দিতে চাই তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। যাদের নেতাকর্মীদের তাদের কর্মীদের সামাল দিতে পারবে না, তাদের হাতেই বাংলাদেশ কখনো নিরাপদ না।